আমরা জানবো ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.4.2 এক্সপ্রেসিং এ সলিউশনস টু আ প্রবলেমের রাইট অ্যান এসে টু ইমপ্রুভ ইউর স্কুল রিসাইক্লিং সিস্টেমস এই নিয়ে কিভাবে আপনি এসে লিখবেন বিস্তারিত আলোচনা করছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশন দেখে নিব। নাও ইউ আর ইকুইপড উইথ দ্য টেকনিক টু সলভ প্রবলেম ইন বেটার ওয়ে। ইতোমধ্যে আমরা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি বা কিভাবে সমস্যা প্রবলেম সলভিং এসে লিখতে হয় and to write a problem solving essay following 4 step structures। চারটা স্ট্রাকচার মেনটেন করে কিভাবে প্রবলেম সলভিং এসে লিখতে হয় ইতোমধ্যে আমরা জেনেছি। নাও সলভ ওয়ান অফ দ্য প্রবলেম। এখন একটা প্রবলেম কি করো, একটা সমস্যার সমাধান করো। ইউ আর ফেসিং ইন ইউর স্কুল, যেটা তুমি তোমার স্কুলে ফেস করো। টু ইমপ্রুভ ইউর স্কুল রিসাইক্লিং সিস্টেম। আর এই প্রবলেমটা হচ্ছে যে কিভাবে তোমার স্কুলের রিসাইক্লিং সিস্টেম ইমপ্রুভ করা যায়। বাই রাইটিং প্রবলেম সলভিং এসে, একটা কমপ্লিট প্রবলেম সলভিং এসে লিখে অ্যান্ড প্রেজেন্ট ইট উপস্থাপন করো টু কনসার্নড অথরিটি। কনসার্ন অথরিটিকে হেডমাস্টার অথবা প্রিন্সিপাল অথবা ম্যানেজমেন্টের সামনে উপস্থাপন করো। ফলো দ্য গিভেন স্টেপস টু রাইট অ্যান এসে ইন মোর স্ট্রাকচার্ড ওয়ে। আর বিশেষ করে এখানে কিছু পদক্ষেপ দিয়ে দিয়েছে, সে পদক্ষেপগুলো ফলো করে প্রবলেম সলভিং এসে বা এই সমস্যাটা সমাধান করে একটা এসে লেখো। প্রথমে বলছে কি করার জন্য, সার্ভে টু গেট অ্যান আইডিয়া অফ ইউর স্কুল এক্সিস্টিং রিসাইক্লিং সিস্টেম অ্যান্ড ফ্রেম সাম কোশ্চেন্স। প্রথমে তো তোমাকে আগে স্কুলে যে সিস্টেমটা চালু আছে সেই রিসাইক্লিং সিস্টেমটা সম্পর্কে আগে জানো, সার্ভে করো, তারপর কিছু কোশ্চেন সেট করো। এরপরে তোমার প্রয়োজনে তুমি তোমার সতীর্থদের সাহায্য নিতে পারো, টিচারের সাহায্য নিতে পারো অথবা প্যারেন্টসের সাহায্য নিতে পারো প্রয়োজন হলে। তারপরে কি করতে হবে, তোমাকে অবশ্যই কি করতে হবে, মেক আ প্ল্যান টু রাইট অ্যান এসে। ডোন্ট ফরগেট টু ফলো 3 স্টেপস। স্টেপ 1 তোমাকে অ্যানালাইজ দ্য প্রবলেম অ্যানালাইজ করতে হবে। স্টেপ 2 তে জেনারেট আইডিয়া জেনারেট করতে হবে। স্টেপ 3 তে আইডেন্টিফাই দ্য রিলেটেড ভোকাবুলারি ইন প্ল্যানিং প্রসেস। একটা এসে লেখার জন্য এই 3টা প্রসেস আমাদেরকে খেয়াল করতে হবে। নাও ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হবে, ইন্ট্রোডাকশনস বাই প্যারাফ্রেজিং দ্য প্রবলেমটা প্যারাফ্রেজ করে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, সেখানে কি পয়েন্ট অ্যাড করতে হবে এবং সম্ভাব্য কজেস আনতে হবে, তারপরে একটা সলিউশন আনতে হবে এবং ইন্ট্রোডাকশন শেষ করতে হবে। তারপর আমাদেরকে বডি প্যারাগ্রাফে যেতে হবে। বডি প্যারাগ্রাফে অবশ্যই কজ থাকবে এন্ড ফার্স্ট স্ট্যান্জায় কজ থাকবে। তারপরে এই যে কারণের ব্যাখ্যা করতে হবে এবং এক্সাম্পল দিতে হবে। তারপরে আমরা মেন বডি প্যারাগ্রাফ 2 তে যেতে হবে, সেখানে সলিউশন থাকবে এবং সলিউশনের উদাহরণ থাকবে। তারপরে ফাইনালি আমরা সামারাইজ করতে হবে আমাদের প্রবলেম সলভিং এসে। ওকে, তো এই বিষয়টা বলছে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি যে আমাদের প্রবলেম সলভিং এসেতে। আমাদের আজকের এসের বিষয় হচ্ছে, টপিকস হচ্ছে ইমপ্রুভিং মাই স্কুল রিসাইক্লিং সিস্টেম। আমাদের স্কুলে রিসাইক্লিং সিস্টেমের উন্নতি বা আপগ্রেডেশন। তো প্রথমে আমরা জানি যে এসের প্রথমে আমাদেরকে কি দিতে হয়, ইন্ট্রোডাকশন দিতে হয়। তো গুড রিসাইক্লিং সিস্টেমস অফ আ স্কুল ইজ a part and parcel of an ideal school। একটা ভালো স্কুলের রিসাইক্লিং সিস্টেম, ময়লা ফেলানো, গার্বেজ মেইনটেনেন্স সঠিক থাকাটা একটা অবিচ্ছেদ্য অংশ। বাট it is a matter of sorrow that our recycling systems of garbage is backdated। আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের স্কুলের রিসাইক্লিং সিস্টেমটা কি নয়, ইমপ্রুভড না। সো ইট নিডেড টু এডুকেট আওয়ার পিউপিলস। তাই আমাদের শিক্ষার্থীদেরকে এই বিষয়ে কি দিতে হবে, এডুকেট করতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে অন দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং এর গুরুত্ব সম্পর্কে তাদেরকে বুঝাইতে হবে এন্ড সাস্টেইনেবিলিটি টু ইমপ্রুভ স্কুলস রিসাইক্লিং সিস্টেম। যাতে স্থায়ীভাবে স্কুল রিসাইক্লিং সিস্টেমটা ইমপ্রুভ করা যায় এই বিষয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে। দ্য মেইন প্রবলেম, ইন্ট্রোডাকশনের মধ্যে অবশ্যই প্রবলেম আনতে হবে। রিগার্ডিং আওয়ার স্কুল হাউ রিসাইক্লিং রেট ইজ, মানে এখানে মেইন প্রবলেমটা হচ্ছে হ্যাভিং লো রিসাইক্লিং রেট।
মানে রিসাইক্লিং রেটটা খুবই নিম্ন পর্যায়ের, কম সংখ্যক। আর এরপর হচ্ছে যে লেক অফ ইনসাফিসিয়েন্ট রিসাইক্লিং বিনস, রিসাইক্লিং বিনের অভাব। দ্য স্কুল, এরপরে সমাধান, এখানে সমাধান বলছে দ্য স্কুল শুড প্রোভাইড এনাফ রিসাইক্লিং বিন অ্যাট দ্য প্রিমিসেস অফ দ্য স্কুল ইনক্লুডিং ক্লাসরুম। ক্লাসরুম সহ বিভিন্ন জায়গায় রিসাইক্লিং বিন ব্যবহার করতে হবে। ইন্ট্রোডাকশন গেল। এরপর যে আমাদের মেন বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ দিতে হবে। এই বডি প্যারাগ্রাফে প্রথমে আসবে কারণ, কারণ সম্বলিত বডি প্যারাগ্রাফ। তো এখানে বলছে আওয়ার স্কুল হ্যাজ অ্যারাউন্ড 2000 স্টুডেন্ট, আমাদের স্কুলে 2000 স্টুডেন্ট আছে, বাট স্কুল ডাজেন্ট হ্যাভ এনাফ বিন, স্কুলে কি নেই, যথেষ্ট পরিমাণ বিন নেই, মানে ময়লার বাক্স বা ঝুড়ি নেই। স্টুডেন্ট থ্রো ওয়েস্ট ম্যাটেরিয়ালস হিয়ার অ্যান্ড দেয়ার, তারা এখানে সেখানে বিভিন্ন বর্জ্য ফেলছে। সাচ লিটারিং মেক্স, এই ধরনের গার্বেজ গুলা স্কুলকে ডার্টি করছে। এখানে বলছে প্রপার ডিসপোজাল অফ প্লাস্টিক বোতলস, এখানে এক নাম্বার কারণ হচ্ছে আমাদের এখানে কি প্রপার ডিসপোজাল হয় না। বিভিন্ন টিয়ারিং পেপারস গুলা, বিভিন্ন খাবারের খাদ্যের বিভিন্ন চিপসের প্যাকেট, বিভিন্ন খাবারের প্যাকেট, খাবার ক্যারি করার যে প্যাকেট আছে সেগুলো যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে, প্রপার ডিসপোজাল হচ্ছে না। আর অলসো রেসপন্সিবল ফর দিস ইস্যু, এই ইস্যুর জন্য দায়ী। আরো কিছু কারণ এখানে উল্লেখ করা হচ্ছে। অ্যানাদার রিজন ইজ দ্যাট পিউপিলস আর নট কনসিয়াস, শিক্ষার্থীরা কি না সচেতন নয় অ্যাবাউট দ্য ইউজড প্রোডাক্ট, ইউজড প্রোডাক্ট কোথায় ফেলবে, কি করবে, রিসাইক্লিং নিয়ে তাদের কোনো আইডিয়া নেই, কনসিয়াসনেস নাই। দে আর নেভার থটস, তারা কখনোই টট এনিথিং রিগার্ডিং দিস বাই অথরিটি, অথরিটি কর্তৃক তারা কখনোই এই যে এই ইউজড ম্যাটেরিয়ালের বিষয়ে, রিসাইক্লিং এর ব্যাপারে তাদের কোনো আইডিয়া নাই বা তাদের শিক্ষা দেওয়া হয় নাই। নট অনলি দ্যাট, শুধু তাই না, নো ডিসকাশন অন রিসাইক্লিং সিস্টেম ইজ হেল্ড, কোনো ধরনের রিসাইক্লিং সিস্টেম নিয়ে কোনো ডিসকাশন, আলোচনাও হয় নাই। সো আ লেক অফ অ্যাওয়ারনেস, তাই মানে সতর্কতার অভাব, ক্যান বি অ্যামাং দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে। এরপরে বলছে টু হ্যাভ ওয়েল অর্গানাইজ অ্যান্ড আইডিয়াল স্কুল, একটা ভালো স্কুল, অর্গানাইজ স্কুল হতে গেলে দ্যার ইজ নো অল্টারনেটিভ টু অর্গানাইজিং রিসাইকেল সিস্টেম ইন আওয়ার স্কুল, অবশ্যই একটা অর্গানাইজিং রিসাইকেল সিস্টেম থাকতে হবে স্কুলে। বডি প্যারাগ্রাফ, আরেকটা বডি প্যারাগ্রাফে অবশ্যই আমাদেরকে কি দিতে হবে, সলিউশন দিতে হবে। তো এখানে বলছে ট্রুলি বা ইন ফ্যাক্ট দেয়ার শুড বি এ রিসাইক্লিং বিন ইন ক্লাসরুম, এভরি ক্লাসরুম অ্যান্ড অফিস, অফিসে বা ক্লাসরুমে অথবা বারান্দায় নির্ধারিত জায়গায় বিন থাকতে হবে। অ্যান্ড দেয়ার ডিডেন্ট নিড টু নেসেসারিলি এক্সপেন্সিভ অর কমপ্লিকেটেড, এগুলো অনেক দাম দিয়ে কিনতে হবে অথবা বর্জ্য ডিসপোজালের ক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন করা যাবে না। দে জাস্ট হ্যাভ টু প্লেস ইন কমন ইউজড স্পেসেস, কমন ইউজ স্পেসে এই ধরনের ঝুড়িগুলো রাখতে হবে। মোর ওভার ফোকাস অন প্রপার ডিসপোজাল অফ প্লাস্টিক বোতলস, পেপারস অর কভার্স অফ ফুড, বিভিন্ন প্লাস্টিক বোতল, বিভিন্ন অতিরিক্ত ছিঁড়ে ফেলে দেওয়া পেপার এবং খাদ্য খাবার, এগুলা নির্ধারিত জায়গায় ডিসপোজাল করতে হবে। ইনওয়ার্ড রিসাইক্লিং পয়েন্ট শুড বি পজিশন, রিসাইকেল পয়েন্টগুলা নির্ধারণ করতে হবে অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু ওয়েস্ট সোর্সেস, যাতে বর্জ্য সহজে ডিসপোজাল করা যায় বা সহজেই ফেলানো যায়। ফর এক্সাম্পল, দ্য অথরিটি হ্যাজ টু place paper recycling bin beside the photocopiers and printer, প্রিন্টার বা ফটোকপিয়ারের সাথে অবশ্যই পেপার রিসাইকেল বিন দিতে হবে। ইন আদার এরিয়াজ দে হ্যাভ টু ফুড রিসাইকেল বিন, অন্য এরিয়াতে রিসাইকেল বিনটা দিবে, রাবিশ বিন অর নেক্সট টু আদার, বা অন্য বিনগুলো রাখবে। হাউএভার, যাই হোক, দে হ্যাভ টু কেয়ারফুল টু দ্য লেভেল অল দ্য রিসাইকেল পয়েন্ট, কোন রিসাইকেল পয়েন্টে কোন বিনে কি রাখবে সেটা ক্লিয়ারলি রিসাইকেল বিন লেখা থাকতে হবে এ বাক্সের মধ্যে বা বক্সের মধ্যে, সো দ্যাট এভরিওয়ান নোজ অ্যান্ড শুড গো অন দ্যাম, যাতে তারা বুঝতে পারে যে এটাই বিন, রিসাইকেল বিন। ইফ উই রিসাইক্লিং ইফোর্টস আর টু বি সাকসেসফুল, ইফ আওয়ার রিসাইকেল বিন ইফোর্টস টু বি সাকসেসফুল, যদি আমাদের রিসাইকেল বিনের রিসাইকেল সিস্টেমটা আপডেট করার জন্য আমাদের কাজগুলো, আমাদের চেষ্টাগুলো সাকসেসফুল হয়, ইটস এসেনশিয়ালস টু ইমপ্রুভ মেনি
pupils and members of the staffs as possible. এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে হবে বা অনেককে এখানে এঙ্গেজ করতে হবে। ইফ দ্য স্কুল কমিটি টেক দ্য রেসপন্সিবিলিটি টু ভেরিয়াস টাস্ক, যদি এই কাজটা করতে গিয়ে রিসাইক্লিং বিং এর উন্নতি করতে গিয়ে ভেরিয়াস টাস্ক তারা স্কুল কমিটি বিভিন্ন পদক্ষেপ নিতে পারে, অ্যান্ড দ্য পার্টিসিপেশনস ইজ লাইকলি টু বি হায়ার, অবশ্যই পার্টিসিপেশনটা বাড়াইতে হবে, রিসাইক্লিং মোর ইফেক্টিভ, তখনই রিসাইক্লিংটা অনেক ইফেক্টিভ হবে। এটা হচ্ছে সম্ভাব্য সলিউশন। তারপরে সর্বশেষ আমরা জানি একটা কমপ্লিট অ্যাস এর সর্বশেষ কনক্লুশন দিতে হয়। ফাইনালি এট দ্য এন্ড অফ দ্য স্কুল আওয়ার শেষে স্কুল ছুটির পরে উই নন ক্যান বাট অল গ্যারান্টি দ্যাট আওয়ার ওয়েস্ট উইল বি ফুললি রিসাইকেলড। আমরা নিশ্চিত হতে হবে, স্কুল ত্যাগ করার আগে নিশ্চিত হতে হবে আমাদের স্কুলের সব বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বাট ইফ ফলো দ্য অ্যাবভ স্টেপস, এর আগে সলিউশনের মধ্যে যে স্টেপগুলো বলা হয়েছে, অ্যান্ড আওয়ার স্কুল রিসাইক্লিং প্রোগ্রাম শুড বি ম্যাসিভ ইমপ্রুভড ওভারনাইট।